গাইজ আজকে যে দীপাবলিতে আমি আজকে বানালাম সবচেয়ে বড় একটা প্রদীপ। দেখতে পাচ্ছ গাইজ, প্রদীপ আমার বানাতে বেশ অসুবিধা হচ্ছিলো, কারণ প্রদীপটার পাশটা বারবার ফেটে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, আমার ঠিক করতে অনেক সময় লেগেছিলো। প্রদীপটা অনেকবার জল দিয়ে আমাকে ওটা পুষতে হচ্ছিলো। আর দেখতে পাচ্ছ অনেকক্ষণ পোছাপুছির পর কিন্তু প্রদীপটা বেশ সুন্দরই লাগছে। এবার ওটা অনেক বানাতে আমার সময় লেগেছিলো গাইজ। আর এটার বিষয় তো হচ্ছে যে অনেক আলো হতো, আর সবাই ইন্টারেস্ট করে বেশ দেখতেও আসতো। দেখতে পাচ্ছ গাইজ, ফাইনাল লুক বেশ সুন্দরই লাগছে এবার দেখতে। আর এটা চালাতে আজকে আমার অনেক তেল লাগবে, তাই আমাকে ঝাঁটার বাড়িও খাওয়া লাগতে পারে। তা যদিও সমস্যা নাই, কোনো সমস্যা নেই গাইস। এখন দেখতে পাচ্ছ আমি এখানে বানিয়েছিলাম আর 18টার মতো বেশ ছোটো ছোটো প্রদীপ। দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনে বানিয়েছিলাম আমি। আর দেখতে পাচ্ছ প্রদীপগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন করে বানিয়েছিলাম ডিজাইনের মতো। এগুলো আমি মোম আর মধ্যে ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম। মোম আর প্রদীপ একসাথে জ্বালিয়েছিলাম। দেখতে পাচ্ছ বেশ সুন্দরই লাগছে কিন্তু। আর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গাইস সন্ধ্যা হয়ে গেছে, আর আমি কিন্তু জ্বালিয়েছি। দেখতে পাচ্ছ প্রদীপটা বেশ ভালোই আলো ছিল প্রদীপটায়। আর আমার তেল একটু বেশি লাগছে। দেখতে পাচ্ছ তেল আমার কখনো মারমর খেতে হয়নি, আমি এমনি এক বোতল তেল নিয়ে ঢেলে দিয়েছিলাম প্রদীপটার মধ্যে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু নিজের নিজের বাসায় প্রদীপ জ্বালাচ্ছিল, আমরাও জ্বালিয়েছিলাম। দেখতে পাচ্ছ সবাই নিজের মধ্যে ফুর্তি করছে, প্রদীপটা বেশ ভালো জ্বলছে। ভালো লাগলো, বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।